কি কাণ্ড! একেবারে তৃণমূল বিজেপির ঘরে চুরির ঘটনা ভাবা যায়। আর চুরি করে চোরের এমন হাবভাব যেন কিছুই হয়নি। কি হয়েছিল সেটাই এবার আপনাদেরকে বলি। বাঁকুড়া শহরের রথতলা এলাকায় রয়েছে বিজেপির ৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডের কার্যালয়। ভোটের মুখে সেই কার্যালয়ে প্রায় সারাক্ষণ দলের কর্মীদের আনাগোনা রয়েছে। বিজেপির দাবি, গতকাল দুপুরের দিকে যখন কর্মীরা বাড়িতে খেতে গিয়েছিলেন সেই সময় সেখানে হানা দেয় চোর। জনবহুল এলাকায় প্রকাশ্যেই দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও টেবিল রিকশায় চাপিয়ে চম্পট দেয় চোর। এলাকার মানুষ রীতিমতন অবাক, আর তাদের চোখে আবার ধুলো দিতে ওই রিকশায় তোলা হয় দলীয় কার্যালয়ে রাখা বেশ কিছু দলীয় পতাকাও। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় রিকশায় চাপিয়ে চোরের চেয়ার নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি নেতা কৌশিক পাঠক কি বলছেন শোনাবো। দেখুন, আমাদের আজকে জানতে পারি আমরা যে আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে। তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো কিছু কিছু জায়গায় আমরা সিসিটিভি সংগ্রহ করেছি, ফুটেজ থানায় জমাও করেছি, দেখা যাক কি হয়। কিভাবে চুরি হলো বলতে, আমরা এখন বর্তমানে বাস করছি পশ্চিমবঙ্গে, এবং এই পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। তো অর্থনীতি ভেঙে পড়ার জন্য বেকারত্ব বেড়েছে। তো স্বাভাবিক আছে, যেখানে বেকারত্ব বেড়েছে সেখানে এরকম চুরি তো বাড়বেই। আপনাকে দলীয় কার্যালয় থেকে একদম দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে। আমাদের ৯ নম্বর, ৮ নম্বর এবং ১২ নম্বর একটি দলীয় নির্বাচনী কার্যালয় রথতলার মোড়ে আমরা খুলেছি, সেখান থেকে চুরি হয়েছে। ফুটেজ পেয়েছি, ফুটেজ থানাতে জমা করেছি, দেখা যাক কি হয়। কত টাকার সামগ্রী বেশি নয়, ওটা 15টা চেয়ার আর 2টো টেবিল চুরি হয়েছে। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় না, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। চুরি কেন করতে হচ্ছে মানুষ। তবে শুধুমাত্র বিজেপির দলীয় কার্যালয় থেকে যে চেয়ার চুরি হয়েছে তা নয়, চেয়ার চুরি হয়েছে বাঁকুড়ার রামপুরে থাকা তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকেও। রামপুর এলাকায় থাকা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকেও ওই চেয়ারগুলো চুরি হয়ে যায়। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভ্রমর চৌধুরীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়পুরের সভায় যাওয়ার জন্য যখন তিনি ব্যস্ত ছিলেন তখন সিভিক কর্মীর পোশাক পরে এক ব্যক্তি এসে দলীয় কার্যালয়ের চাবি চায়। সিভিক পোশাক পরা ওই ব্যক্তি দলীয় কার্যালয়ে ফ্লেক্স রাখার কথা বলে। কিছু ভাবনা চিন্তা না করে তাকে কার্যালয়ের চাবি দিয়ে সিভিকের পোশাক পরা ওই কর্মী একেবারে ভেতরে ঢুকে চেয়ার টেবিল সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায়। দিনে দুপুরে দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় ওই কাউন্সিলরও বাঁকুড়া থানার দ্বারস্থ হয়েছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর ভ্রমর চৌধুরী শোনাবো। ঘটনাটা ৮ তারিখে আমরা মমতার সভাতে খুব ব্যস্ত ছিলাম। সেই সময় হঠাৎ একজন সিভিক ভলেন্টিয়ার আমার এখানে আসে, বলে একবার চাবি খাড়িটি অফিসে দাও, কতগুলো ফ্ল্যাক্স আছে আমরা এখানে অফিসটাতে রাখবো। দিয়ে খাড়িটি নিয়ে যে সেই ফ্ল্যাক্স তো রাখেইনি, সব চেয়ার টেবিল নিয়ে পালিয়ে গেছে। চেয়ার, গোটা ৬ চেয়ার, 5টা টেবিল, আমার মেয়ের মোবাইলটা এগুলো নিয়ে চলে গেছে। মোবাইল আমার বাড়িতেও গেছে, বলেছে যে যাও থানাতে একবার ফোন করবো, তোমার বাবাকে একবার ফোন করবো। ওই ভিড়ের মাঝে ফোন করতে করতে নিয়ে চলে গেছে। চেয়ার নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চেয়ারও নিয়ে গেছে, মোবাইলও নিয়ে গেছে। হ্যাঁ, ড্রেস পরেছিল ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ারের ড্রেসটা পরেছিল, এখানে লেখা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার। তারা কি সিভিক ভলেন্টিয়ার ছিল? তা যাই নেই, সিভিক ভলেন্টিয়ার না চোর সেটাও বুঝতে পারছি না। একই সঙ্গে তৃণমূলের এবং বিজেপির পার্টি অফিসেও একইভাবে চেয়ার চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কেন? এটা কি মনে হচ্ছে? মানে কিছু ড্রাগ অ্যাডিক্টিভ ছেলেরা এইসব কাজটা করছে। তো নিরাপত্তার কোথাও অভাব, কারণ পুলিশ না, পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নজরদারির অভাব বলবেন না, নজরদারির অভাব নেই, সেদিনই তো সবাই ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝে ওরা সুযোগটা নিয়ে নিয়েছে। আর আমরা জনপ্রতিনিধি, কেউ যদি বলে খাড়িটা দাও অফিসের একবার রেস্ট নেবো, দিতে হবে, না দিলে খারাপ। কি কি খোয়া গেছে? খোয়া গেছে মানে গোটা ৬ চেয়ার আর গোটা 5 টেবিল।
এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই যেন এক আজব কাণ্ড। চারিদিকে ভোট যুদ্ধের প্রস্তুতি, বাঁকুড়া শহরেও ভোট যুদ্ধের প্রস্তুতির জন্য সাজে সাজে রব। এরই মাঝখানে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকলো দুই রাজনৈতিক দলের পার্টি অফিস। বাঁকুড়া শহরের রথতলার 8, 9, 12 নম্বর যে বিজেপির পার্টি অফিস রয়েছে, কেউ বা কারা দিনের অন্ধকারে সেই পার্টি অফিস থেকে সমস্ত চেয়ার উধাও করে নিয়ে চলে যায়। এমন ঘটনা যে শুধু বিজেপির সঙ্গে ঘটেছে এমনটা কিন্তু একেবারেই নয়। সেম ঘটনা ঘটেছে তৃণমূলের সঙ্গে। বাঁকুড়া পৌর শহরের যে 9 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ড অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু চেয়ার তুলে নিয়ে চলে যাওয়া হয়। এ এক আজব ঘটনা নয়? আর এই ঘটনার তথ্য যখন সামনে এসছে, রীতিমতন চক্ষু চড়ক গাছ হয়ে গেছে সাধারণ বাঁকুড়া বাসিন্দাদের। কিভাবে দিনের আলোতে, তাও রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে চেয়ার উধাও? তাহলে কি কোথাও নিরাপত্তার অভাব? এমনিতেই লোকসভা ভোট সামনে আসছে, প্রস্তুতি তুঙ্গে, কর্মীদের যাওয়া আসা আনাগোনা লেগেই রয়েছে সেই পার্টি অফিসে। এরই মধ্যখানে চেয়ার চুরি, এ যেন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। সোনাদানা চুরির ঘটনা তো আমরা জানি, তবে এইভাবে চেয়ার চুরিতে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়া শহরের রথতলার কাছে রয়েছে বিজেপির কার্যালয়। সেখানে কিন্তু ভোটের মুখে কার্যালয়ে সারাক্ষণ দলের কর্মীদের আনাগোনা রয়েছে। বিজেপির দাবি, গতকাল দুপুরের দিকে যখন কর্মীরা বাড়িতে খেতে গিয়েছিলেন সেই সময় হানা দেয় চোর। জনবহুল এলাকায় প্রকাশ্যে দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার টেবিল একেবারে রিকশায় চাপিয়ে চম্পট দেয় চোর। আর এলাকার মানুষকে চোখে ধুলো দিতে রিকশায় তোলা হয় ওই দলীয় কার্যালয়ে রাখা বেশ কিছু দলীয় পতাকাও। একটি স্থানীয় দোকানের সিসি ক্যামেরায় রিকশায় চাপিয়ে চোরের চেয়ার নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। এই নিয়ে বিজেপি নেতা কৌশিক পাঠকের কথা শোনাবো আপনাদের। দেখুন, আমাদের আজকে জানতে পারি আমরা যে আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে। তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো কিছু কিছু জায়গায় আমরা সিসিটিভি সংগ্রহ করেছি, ফুটেজ থানায় জমাও করেছি, দেখা যাক কি হয়। কিভাবে চুরি হলো বলতে, আমরা এখন বর্তমানে বাস করছি পশ্চিমবঙ্গে, এবং এই পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। তো অর্থনীতি ভেঙে পড়ার জন্য বেকারত্ব বেড়েছে। তো স্বাভাবিক আছে, যেখানে বেকারত্ব বেড়েছে সেখানে এরকম চুরি তো বাড়বেই। আপনাকে দলীয় কার্যালয় থেকে একদম দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে। আমাদের 9 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর একটি দলীয় নির্বাচনী কার্যালয় রথতলার মোড়ে আমরা খুলেছি, সেখান থেকে চুরি হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।